তৃতীয় বর্ষের উড়ান চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হয়ে গেল 29শে জানুয়ারি যোগেশ মাইম একাডেমিতে। এই উৎসব চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। নতুনদের প্ল্যাটফর্ম দিতে এই প্রয়াসে 10টি তথ্যচিত্র, 16টি শর্ট ফিল্ম, 5টি ফিচার ফিল্ম সহ গাঁজা থেকে আগত বেশ কিছু ছবি, সব মিলিয়ে 32টিরও বেশি ছবি সম্পূর্ণ বিনামূল্যে এই উৎসবে দর্শকরা দেখতে পাবে বলে জানালেন ফেস্টিভ্যাল ডিরেক্টর তথা বিহঙ্গমের সাধারণ সম্পাদিকা ইন্দ্রাণী চক্রবর্তী। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক জয়দীপ মুখার্জি, ছিলেন সঞ্জয় মুখোপাধ্যায়, সৌমিত্র ব্যানার্জি, অমিতাভ ভট্টাচার্য, শঙ্খ ঘোষ প্রমুখরা। উৎসবের প্রথম দিন ধনঞ্জয় মণ্ডল পরিচালিত ও মনতোষ বেরা প্রযোজিত ফিচার ফিল্ম এক বৃষ্টির রাতে প্রদর্শিত হয়। ছবিটি দেখতে দর্শকদের উৎসাহ ছিল বেশ। প্রযোজক মনতোষ বেরা এই ছবিটি উদ্বোধনী দিন দেখানো হচ্ছে বলে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিহঙ্গমের অর্গানাইজিং সেক্রেটারি প্রবীর বাগচি তৃতীয় বর্ষের উৎসবকে সাফল্য করে তোলার জন্য সকল শ্রেণীর প্রেমীদের আহ্বান জানান। দেশ বিদেশের বেশ কিছু ছবি এই সুচারু চলচ্চিত্র উৎসবে দর্শকরা দেখতে পেয়ে শুধু চলে যাবে তা নয়, দর্শকরা সমৃদ্ধ হবে, নতুন প্রজন্মের কাজ দেখে উৎসাহিত হবে তা বলাই যায়। বিহঙ্গম ফিল্ম মেকার্স কালেকটিভের উদ্যোগে উড়ান ফিল্ম ফেস্টিভ্যাল তৃতীয় বর্ষের সত্যি সকলের মন জয় করে নিচ্ছে, তা প্রথম দিনের দর্শকদের ভিড় দেখলেই বোঝা যায়। এরকম ফেস্টিভ্যালকে তো আমি ডেফিনেটলি ওয়েলকাম করি। ইটস এ ব্রিলিয়েন্ট ফেস্টিভ্যাল, খুব ভালো কালেকশন অফ মুভিজ আছে এখানটা, কিন্তু এগুলোর প্রচারের অভাবে বা সাপোর্টের অভাবে এই ছবির ফেস্টিভ্যালগুলো আসে যায় চলে যায়। ডেফিনেটলি ভালো, কেন অনেক লোকেরা যারা ছবি বিভিন্ন কষ্ট করে বিভিন্নভাবে ছবি বানায়, সেগুলো লোকেদের কাছে পৌঁছায় না অনেক কারণে, সেগুলো তো আছেই আছে, সবাই জানে সেটা। বাট তাও এই যে বিহঙ্গমের মতন প্রোডাকশনস এসে যারা এরকম ধরনের ছবির ফেস্টিভ্যাল করে, এটা উড়ান থার্ড পার্ট চলছে, এটা এই উড়ানটা যে করতে পেরেছে, হ্যাটস অফ টু দেম, যে এরকম একটা ফেস্টিভ্যাল করতে পেরেছে আজকের দিনে ইন্ডিভিজুয়ালি, মানে ইন্ডিপেন্ডেন্টলি করতে পেরেছে, যেখানে কোনো প্রচারের মাধ্যম নেই, নিজেদের প্রচার করে নিজেরা করে নিজেদের ক্রেডিবিলিটি দিয়ে এতগুলো বাইরের ছবি এনে এখানটা প্রেজেন্ট করেছে। ইটস ডেফিনেটলি গুড এফার্ট, আমি সাপোর্ট করি। আর আমাদের এখানে ফেস্টিভ্যাল হয়, তো ফেস্টিভ্যালে যা ছবি আজ থেকে 25 বছর আগে দেখেছি সেই ছবি আজকে দেখে যাচ্ছি। নতুনত্ব যে আনতে পারবো সেটা এইরকম ধরনের ফেস্টিভ্যাল থেকেই হবে, যে বাইরে বিদেশে আজকের যুগে কী ছবি চলছে সেটা যদি আমাদের এখানকার লোক জানতে পারে, তাহলে হয়তো ওদের চোখ খুলবে, ওরা হয়তো আরও ভালো ছবি দেখতে চাইবে, যার জন্য আমাদের ভালো বাংলা ছবি হবে। থ্যাংক ইউ। ফিল্ম আছে, আর বাইরে গাজা থেকে আমরা ফিল্ম পেয়েছি, মানে গাজায় মানে প্র্যাকটিক্যালি যেখানে জেনোসাইড চলছে তার মধ্যে থেকেও পরিচালকরা পাঠিয়েছে। আস্তে 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 আমরা চাইছি সমস্ত দেশেরই সাধারণ মানুষের কিন্তু এক সমস্যাটা একই, সাধারণ মানুষের কথাটা শোনার লক্ষ্য, আমরা সেই কথাটাই শোনাতে চাইছি। টোটাল কটা ছবি দেখানো হচ্ছে এই ফেস্টিভ্যালে? এখানে মোট 32টা সিনেমা দেখানো হচ্ছে আর 8টা গাজার। এটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল বলা যায়? আমরা ইন্টারন্যাশনাল বলে ক্লেম করিনি কোনোদিন, কিন্তু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল তো বটেই, গাজা থেকে আসছে বা বিভিন্ন জায়গা থেকে আসছে, যখন এর আগেও আমাদের বাংলাদেশ থেকে এসছে বা প্যালেস্টাইন থেকে এসছে। আজকে অতিথি হিসেবে কারা কারা ছিল, কয়েকজনের নাম যদি বলেন। আজকে অতিথি হিসেবে সঞ্জয় মুখোপাধ্যায় ছিলেন, তারপরে জয়দীপ মুখার্জি যিনি ডিরেক্টর, বিখ্যাত ডিরেক্টর, উনি ছিলেন, সৌমিত্র ব্যানার্জি, আইজার কল্যাণীর যিনি ভূতপূর্ব ডিরেক্টর, বিশিষ্ট সারা পৃথিবী চেনে তাকে বিজ্ঞানী হিসেবে, তিনি ছিলেন, অমিতাভ ভট্টাচার্য ছিলেন, মানে অনেকেই ছিলেন আমাদের এর মধ্যে, শঙ্খ ঘোষ ছিলেন পরিচালক। আপনার নাম? আমার নাম প্রবীর বাগচি, আমি বিহঙ্গমের অর্গানাইজিং সেক্রেটারি। ভালো উদ্যোগ, আমি এটা খুবই নিজেকে ধন্য মনে করছি যে আমি এই একটা ফেস্টিভ্যালের সাথে যুক্ত হতে পেরেছি এবং এখানে এসে ছবি দেখতে পাবো। কোথাও কি আমার মনে হয় যে এখন যে পরিস্থিতিতে মানুষ সিনেমা বানাচ্ছেন বা যে পরিস্থিতিতে মানুষ প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন নিজেদের কীভাবে ভালো রাখবেন তার জন্য, সেটা সামাজিক প্রেক্ষাপটই হোক বা সেটা তাদের নিজেদের দৈনন্দিন জীবনেই হোক, আফটার কোভিড মানুষ অনেক কিছু শিক্ষা পেয়েছে এবং সেই শিক্ষা থেকে মানুষ যেভাবে নিজেদের আবার একটা নতুনভাবে
গড়ে তুলেছে সেখানে মোবাইল ফোন এবং তাতে বিভিন্ন রকমের প্রোডাক্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে আমাদের সমস্ত দৈনন্দিন জীবনকে গ্রাস করে নিয়েছে, তাতে এরকম একটা ফেস্টিভ্যাল এবং তাতে যে ধরনের ছবি হচ্ছে সেই ছবিগুলো কোথাও গিয়ে আমার মনে হয় একটা মেলবন্ধন হওয়া উচিত, শুধুমাত্র এরকম ফেস্টিভ্যালে নয়, এবং এটার একটা কোনো প্ল্যাটফর্ম তৈরি হওয়া উচিত। যে জনপ্রিয়তার কথা আমরা বলি, সাধারণত জনপ্রিয় সিনেমা নিয়ে কথা বলি, তার সাথে সাথে যে এই ধরনের ছবিগুলো তৈরি হচ্ছে, এত মানুষ যে তাদের ছবি বানাচ্ছেন এবং চাইছেন সেগুলো মানুষ দেখুক, সেই জিনিসগুলো যাতে কোনো মতেই মানে এমন যেন হয়ে না যায় শুধুমাত্র এই ফেস্টিভ্যালেই একমাত্র ছবিটা দেখা গেল। আমার মনে হয় সেক্ষেত্রে একটা কোনো বিহঙ্গমই পারবে তাদের একটা কোনো প্ল্যাটফর্ম তৈরি করে এই ছবিগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে মানুষ দেখতে পারেন। আমাদের তো অনেক ছবি জমা পড়েছে। আসলে আমরা জোরে। প্রথম বছরে চেষ্টা করেছিলাম যে যেই ছবি জমা পড়ছে তাতে ম্যাক্সিমাম ছবি যাতে আমরা দেখাতে পারি। এখনও আমাদের ইচ্ছেটা তাই থাকে, কিন্তু আমাদের তো ছোট পরিসর, 2 থেকে 7টা সকাল থেকে শুরু করা সম্ভব হয় না। তাই জন্য এবছর সব ছবি দেখাতে পারিনি, কিছু আমাদের বাদ দিতে হয়েছে। তবুও আমরা চেষ্টা করছি যে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নতুনদের একটা প্ল্যাটফর্ম দেওয়া, ফলে আমরা যতটা সম্ভব আমরা ছবি দেখানোর চেষ্টা করি যাতে কেউ বাদ না পড়ে। কয়েকজন বাদ পড়েছে এবার, কারণ খানিকটা তো মানটা একেবারে কম থাকে। তাও টোটাল সংখ্যাটা একটু বলুন, কটা দেখানো হচ্ছে? আমাদের এবার 10টা ডকুমেন্টারি আমরা দেখাচ্ছি, আমরা 16খানা শর্ট ফিল্ম, শর্ট অ্যাকশন, 5টা লং ফিকশন এবং আরও 4টে গাজান থেকে ছবি, এবং আরও কিছু স্পেশাল স্ক্রিনিং, যেমন আজকে সার্গাই আলবেস্টাইনের ব্যাটলশিপ অযান্ত্রিক, আমাদের ক্লোজিং ফিল্ম ক্যালকাটা সোনাটা শুভা দাসমন্দির, কিছু স্পেশাল স্ক্রিনিংও আমাদের থাকছে। তো সব মিলিয়ে আমরা প্রায় 32টা ছবি আমাদের কম্পিটিশনে থাকছে, এছাড়াও আমাদের স্পেশাল স্ক্রিনিং থাকছে। তো আমাদের এবার তো মনে হচ্ছে মানুষজন যারা আসছেন তাদের ভালো লাগবে, আর আমরা আশা রাখি যে যেমন আমরা এবার সাড়া পেয়েছি, আস্তে আস্তে আমাদের সাড়া পাবে। আপনাদের সবাইকে আমাদের উড়ান চলচ্চিত্র উৎসবে স্বাগত। কোনো পাস আমাদের চলচ্চিত্র উৎসবে লাগে না। 29শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি দুপুর 2টো থেকে রাত্রি 9টা অবধি যোগেশ মাইম একাডেমিতে চলে আসুন, ভালো লাগবে। আপনার নাম ডেজিগনেশন? আমি ইন্দ্রাণী চক্রবর্তী, আমি উড়ানের ফেস্টিভ্যাল ডিরেক্টর আর বিহঙ্গমের জেনারেল সেক্রেটারি। ফেস্টিভ্যালটার হয়তো চেহারায় অনেক বড় নয়, কিন্তু এদের উদ্দেশ্য ভালো, একটু ভালোই ছবি চয়েস করার চেষ্টা করা হয়েছে এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা। আমরা হয়তো দর্শক তৈরি আনতে পারি না, সেটা আমাদের যে সমস্ত ফেস্টিভ্যালেই আমাদের সবাইরই দায়, কিন্তু এইভাবেই তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের এইভাবেই চলতে হবে। যে আমরা বলতে পারি যে পুরো হল ভরেনি, কিছু তো ভরেছে, কিছু তো এসছে, এটাই আমাদের সান্ত্বনা। আমরা ছবি দেখাই, এবারে চেষ্টা করবো যে এখন নধরের বেলা প্রদীপ চেষ্টা করছে যে বিভিন্ন জায়গায় গিয়ে ছবি দেখানো। এটা আমি শুরু করেছিলাম সেই আজ থেকে 30 বছর আগে, সেটা আবার শুরু করতে হবে। কেননা যেভাবে ফিল্ম ডিস্ট্রিবিউশন যেভাবে আটকে দেওয়া হচ্ছে বড়দের জন্য, বড় প্রজেক্টের জন্য, আমাদের চেষ্টা করতে হবে আলাদা রাস্তা বের করা, সেটা আমরা বের করবো। আপনার নাম? আমি ধনঞ্জয় মণ্ডল, এক বৃষ্টির হাতে ছবি চালাচ্ছি। দেখুন, উড়ান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে 3 বছর ধরে। তা আমাদের বই এখানে মানে উদ্বোধনীতে দেখানো হবে, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। আর আমাদের এই ফিল্ম ডিরেক্টর ধনঞ্জয় মণ্ডল, আমি ফিল্ম প্রযোজনাটা করেছি। তো ভালো খবর যে ছোট ছোট এরকম উড়ানের মতো যদি অর্গানাইজেশান যদি এরকম ফেস্টিভ্যাল করে, তাহলে আমাদের মতো লোকেদের ফিল্মগুলো চলতে পারে আর কি। এটা প্রথম আপনার প্রযোজনার ফিচার ফিল্ম, হ্যাঁ, এটা কতটা আশাবাদী? দেখুন, প্রতিটা ফিল্ম তৈরি করার পেছনে যে আমরা সময় দিয়েছি বা যে ধরনের অর্থ পে করেছি, সেই জায়গাটা আমরা সবসময় একটা আশাবাদী হয়ে থাকি আর কি, যে একটা ভালো কিছু কাজ হবে, ভালো একটা সাড়া পাবো মানুষের কাছ থেকে, এটাই আর কি। আপনার নাম? মনতোষ বেরা। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।